শুভেচ্ছা। আপনারা জানেন যে গত 29 তারিখ, গত মাসের 29 তারিখ একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। আমাদের উপরে, আমি সহ আমার বেশ কিছু সহকর্মী, আমাদের নেতা কর্মীর উপর একটা বড় ধরনের হামলা হয়েছিল এবং সেই হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন দেশে এবং দেশের বাইরে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে গত 4 তারিখ দেশে ফিরেছি। দেশে ফেরার পরে আসলে আমার আরো কিছু রেস্ট প্রয়োজন, বিশ্রাম প্রয়োজন ছিল, কিন্তু আমি দেখেছি যে আমার দেশে আসার পর থেকে ঢাকায় অফিস থেকে শুরু করে বাসায় প্রতিনিয়ত সারা দেশের অনেকে আমাদের দল করে না, বিভিন্ন দল করে, কেউ রাজনীতি করে না, তাও এত যে ভালোবাসে, এই যে এই অসুস্থ না হলে আসলে জানতাম না। তো যার ফলে এই মানুষের ভালোবাসা এবং দেখা সাক্ষাৎ করার জন্য ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে যে লোকজনের ঢল এবং আমাদের ইউনিয়নের এই গলাচিপা 10 দিনে বিশেষ করে যেহেতু নির্বাচন করে একটা ঘোষণা দিয়ে এলাকার মানুষের সাথে নিয়ে কাজ করছি, তাদের অনেকেই বলেছে ভাই এলাকার মানুষ একটু দেখতে চায়, আপনার সুযোগ হলে অন্তত একটু এলাকায় আসেন, তাহলে মানুষ যে কষ্ট করে আসতেছে তারা সবাই ঢাকায় আসবে। সেই কারণে আসলে 5 দিনের একটা প্রোগ্রাম সূচি করেছিলাম এই গলাচিপা 10 দিনকে কেন্দ্র করে। কিন্তু আগামীকালকে জুলাই সনদ, যেটা হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু সংস্কার এবং গত 50 বছরে রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল, জনগণের উপরে তাদের যে ক্ষমতার ছড়ি ঘুরানো, জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটের অধিকার হরণ করার যে একটা নগ্ন প্রচেষ্টা, ভোট কেন্দ্র দখল, জনগণের উপরে জুলুম করা, এই যে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক নেতৃবৃন্দ করেছেন। তো এই গণঅভ্যুত্থানের পরে আমরা সকল রাজনৈতিক দল মিলে, বিশেষ করে ছাত্র, যুবক, তরুণরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা এই আন্দোলন করেছিল, তাদের প্রাণের দাবি ছিল এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে, আইন কানুন বিধিবিধানের পরিবর্তন করতে হবে, রাজনীতিবিদরা যেন একবার নির্বাচিত হয়ে একেবারে স্বর্গে চলে না যায়, তারা যেন জনগণের কাছাকাছি থাকে, জনগণ যেন তাদেরকে জবাবদিহি করতে পারে, জনগণ যেন তাদের কাছে তাদের অধিকারের কথা বলতে পারে। সরকারি কর্মকর্তা কর্মচারী, সেটা এসপি অফিস বলেন, ডিসি অফিস বলেন, ওসি বলেন, ইউরো অফিস বলেন, সেখানে রাষ্ট্রের, এই দেশের যে কোনো নাগরিক যেন তার সমস্যা নিয়ে যেতে পারে, তার প্রতিকার পায়, সেই ধরনের একটা জবাবদিহিতামূলক সরকার, প্রশাসন এবং রাজনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। সেই ব্যবস্থা বহাল থাকলে, সেই ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে কারো ভোট কেউ সিলমাইরা দিতে পারবে না, কাউকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় হয়রানি করতে পারবে না, টাকা দিয়া কাউকে মামলার আসামি করতে পারবে না। এই ধরনের কিছু ব্যবস্থা নিয়ে রাষ্ট্র সংস্কারের কিছু বিধান, যেটা আগামীকালকে রাজনৈতিক দল সহ আন্দোলনের ছাত্র যুব নেতৃবৃন্দ সবাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সরকারের প্রধান উপদেষ্টা নেতৃত্বে স্বাক্ষর করবে এবং আগামীতে যারা সরকার গঠন করবে, যারা জনপ্রতিনিধি হবে, তারা সেটি মেনে চলবে এবং বাস্তবায়ন করবে। এইটা বাংলাদেশের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দলিল, একটি ঐতিহাসিক মুহূর্ত আগামীকালকে। সেইখানে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে দাওয়াত করেছেন,
একটি দল। এবং এই আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা আপনারা দেখেছেন, বিগত সময়গুলোতে আমরা সত্য কথা বলতে গিয়ে, জনগণের অধিকারের কথা বলতে গিয়ে হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছি। আপনারা এই চরণ থেকে প্রতিবাদ করেছেন, বিক্ষোভ করেছেন। হয়তো একটা দুর্গম এলাকা বিদায় মিডিয়া এইভাবে প্রচার হয় নাই, ফেসবুকে প্রচার হয়েছে, কিন্তু শত হামলা মামলার মাঝেও কিন্তু আমরা হার মানি নাই। চাইলে অনেক সুযোগ সুবিধা নিয়ে ভালো থাকতে পারতাম, কিন্তু তাহলে আজকের এই পরিবর্তন হতো না। কিছু মানুষ ত্যাগ করে, সেই ত্যাগের ফলে আরো অনেক মানুষ সুফল ভোগ করে এইটা দুনিয়া সৃষ্টির পর থেকে হয়ে আসছে। হয়তো আমাদেরকে আল্লাহ সেই ত্যাগের জন্য সৃষ্টি করেছেন এবং ত্যাগের মাধ্যমে দেশ, জাতি, সমাজের কল্যাণ এবং মানুষের মুক্তি লিখে দিয়েছেন এবং ইনশাআল্লাহ আমাদের নেতৃত্বেই সেটা হবে। আজকে আপনারা এইখানে এত মানুষ, চর বিশ্বাসের ইতিহাসে বোধহয় এরকমের কোন রাজনৈতিক সমাবেশ হয় নাই। সেই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রকাশ করছি। দল মত নির্বিশেষে যারা এখানে উপস্থিত হয়েছে, এবং আমি সবসময় দেখেছি চর বিশ্বের চরকাদল তথা গলাচিপা 10 মিনিট নয়, সারা বাংলাদেশে আপনারা খোঁজ দেন, মানুষের সাথে আলাপ করেন, পরিচয় দেন যে আমরা গণ অধিকারের পরিষদের সভাপতি ভিপি নুরের এলাকার লোক। অনেকেই বলবে ভাই আমি বিএনপি করি কিন্তু লোকটাকে ভালোবাসি, জামাত করি তাকে ভালোবাসি, অন্য দল করি তাদেরকে ভালোবাসি। কারণ দল মত নির্বিশেষে আমাদের সংগ্রামের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে এই ভালোবাসাটা অর্জন করেছি। এর পেছনে অবশ্যই আপনাদের দোয়া ছিল। মানুষের দোয়ায় ভাগ্যের পরিবর্তন হয়, আয়ু বাড়ে। মানুষের অগণিত যে দোয়া, সেটার ফলেই হয়তো এই ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে, অতিক্রম করে সুস্থ সবল আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে কথা বলছি। আজকে প্রকৃত অর্থে এই যে কোনো নির্বাচনী সমাবেশ নয়, যে কারণে নির্বাচন বা রাজনৈতিক কথার চেয়ে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে সেইভাবেই 2-4টি কথা বলছি এবং বলতে চাই। প্রথমত আমার এরপরেই আসলে আসার পথে সমস্ত জায়গায় অল্প সময়ের কারণে, 3 দিনের কারণে অনেক প্রোগ্রাম পটুয়াখালী থেকে কিন্তু কষ্ট করে হলে মানুষের এই আবেগ, ভালোবাসা, সম্মানের কারণে সবার সাথে দেখা করার চেষ্টা করেছি, সবার কথা শোনার চেষ্টা করেছি। সেই কারণে প্রোগ্রামগুলো টাইম মেনটেন করা যায় নাই। 4টার প্রোগ্রাম এখন 7টা বাজে। এরপরে আবার চরকাদলে রবিবেলা বাজারে আমাদের 7টায় প্রোগ্রাম করার কথা ছিল, ওইখানে যেতে হবে, ওরা একটু লেট হবে। তো আপনারা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, পুরুষ মানুষের পাশাপাশি আমাদের বেশ কিছু মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আমাকে অনেকেই বলেছে তারা দেখতে চায় আপনাকে, আপনার কথা একটু শুনতে চায়। সেই কারণে আমার কষ্ট হলেও আমি এত পরিশ্রমের পরে এখানে এসেছি। তো আমার আপনাদের প্রতি আসলে চাওয়ার কিছু নাই। আপনাদের যে ভালোবাসা, এই দেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি, সেই কারণে আসলে জীবনের ঝুঁকি নিয়ে এই লড়াই সংগ্রামটা করি এবং এই প্রতিবাদটা জারি রাখি। আপনারা দেখেছিলেন 29শে অগস্টের হামলার পরে বাংলাদেশের রাজনৈতিক দল সময়ের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপির প্রধান জনাব তারেক রহমান সিঙ্গাপুরে থাকা অবস্থায় খোঁজ খবর নিয়েছেন। দেশের নেতৃত্ব পর্যায়ের খালেদা জিয়া তার প্রতিনিধি পাঠিয়েছিলেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মির্জা আব্বাস সহ অনেক নেতৃবৃন্দ গিয়েছেন। ইসলামী আন্দোলনের পীর সাহেব, চরমনের পীর সাহেব নিজে গিয়েছেন। জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার ভাই সহ এই সময় ছাত্র যুবক তরুণদের দল, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের উপদেষ্টা, অসংখ্য মানুষ হসপিটালে গিয়েছে এবং
করেছে। তো এই যে একটা দুর্ঘটনা ঘটার পরে এত মানুষের সাপোর্ট এবং সমর্থন, এইটা আপনাদের জন্য নিশ্চয়ই একটা ভালো লাগার ভালোবাসাতে আপনাদের এলাকার সন্তান হিসেবে দলমত নির্বিশেষে মানুষের এই ভালোবাসাটা আছে। তো সবকিছুর পরেও আপনার যেহেতু আমরা রাজনীতি করি, রাজনীতিতে